এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, মাধ্যমিক পরীক্ষার পর এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও এবার কড়াকড়ি করা হচ্ছে। এখানেও প্রশ্নপত্রে ইউনিক নাম্বারের ব্যবস্থা করা হয়েছে এবং এই খবরে উঠে আসছে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও কড়াকড়ি, সেখানেও ইউনিক নাম্বারের ব্যবস্থা রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। শুভঙ্কর, ইউনিক নাম্বারের ব্যবস্থা করা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও, কি জানতে পারছো? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব শুভঙ্করের সঙ্গে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, নির্দেশিকা জারি করেছে উচ্চশিক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও এই কড়াকড়ি রাখা হয়েছে, অর্থাৎ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও কড়াকড়ি। প্রশ্নপত্রে ইউনিক নম্বরের ব্যবস্থা রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। শুভঙ্কর, কি জানতে পারছো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে যেভাবে আমরা দেখেছি যে প্রত্যেকটি প্রশ্নপত্রের প্রত্যেকটি পাতাতে ইউনিক নম্বর এবং সেই সঙ্গে কিউআর কোড দেওয়া রয়েছে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু ইউনিক নম্বর উচ্চ মাধ্যমিকের যে প্রশ্নপত্রগুলি হবে 16 তারিখ থেকে যে পরীক্ষা শুরু 29 তারিখ পর্যন্ত চলবে, সেখানে কিন্তু ইউনিক নম্বর প্রত্যেকটি পেজে দেওয়া হচ্ছে এবং পরীক্ষার্থী যখন প্রশ্নপত্র গ্রহণ করবে সেই প্রশ্নপত্র ইউনিক নম্বর দিয়ে তাকে কিন্তু উত্তরপত্রেও লিখতে হবে সেই প্রশ্নপত্রের ইউনিক নম্বর, এবং একই সঙ্গে তাকে প্রশ্নপত্র নেওয়ার সময় যিনি ইনভিজিলেটর বা যিনি পরীক্ষক থাকবেন তিনি দেখে নেবেন যে পরীক্ষার্থী সেই ইউনিক নম্বর লিখেছে কিনা, তারপরে কিন্তু উত্তরপত্রে সই করবেন। এবং তোমায় জানিয়ে রাখি যে প্রশ্নপত্র পরীক্ষার হল থেকে বেরিয়ে যাওয়ার যে ঘটনা, সেই থেকে আটকাতেই কিন্তু এই ধরনের ব্যবস্থা। এবং মাধ্যমিকে এক্ষেত্রে কিন্তু ব্রেক থ্রু মধ্যশিক্ষা পর্ষদ পেয়েছে। এখনো পর্যন্ত আজকে যে পরীক্ষা হচ্ছে সেটি বাদ দিয়ে আগামী 2 দিনের পরীক্ষায় কিন্তু প্রায় 28 জনের মতো পরীক্ষার্থী পরীক্ষা বাতিল হয়েছে শুধুমাত্র মোবাইল ফোন নিয়ে ঢোকা এবং সে সঙ্গে মোবাইল ফোনে বেশ কয়েকদিন ছবি তুলেছিল পড়ে। সেইখানে দাঁড়িয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও চাইছে একেবারে কড়া পদক্ষেপ নিতে, এবং সেই কড়া ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র ইউনিক নম্বর থাকছে, সেই নম্বর একেবারে পরীক্ষার্থীকে তার উত্তরপত্রে লিখতে হবে, এবং যদি প্রশ্নপত্র কোনোভাবে বাইরে যায় তাহলে কিন্তু সেই প্রশ্নপত্র সহজেই জানা যাবে কোন পরীক্ষার্থীর, কেননা তাকে সই করে প্রশ্নপত্র গ্রহণ করতে হবে। একই সঙ্গে উত্তরপত্রে যখন পরীক্ষক সই করবেন তার আগে দেখে নেবেন পরীক্ষার্থী সেই ইউনিক নম্বর প্রশ্নপত্র থেকে তার উত্তরপত্রে লিখেছেন কিনা, এবং যদি না লিখে থাকেন তিনি কিন্তু তাকে দিয়ে সেই নম্বরটি লিখিয়ে তারপর সই করবেন। একদমই ধন্যবাদ শুভঙ্কর, তুমি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে ইউনিক সিরিয়াল নম্বরের ব্যবস্থা এবং এমনটাই নির্দেশিকা জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।